দুই গালে লড়াই করো করেছেন শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া নেব আমরা চাইনার দুই গালে কথিত এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী শাহীন ফ্যাসিস্ট সরকারের দোসর ওর ব্যবসা বাণিজ্য কারা পরিচালনা করতেছে, কারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ওদের ব্যবসা বাণিজ্য গুলো পরিচালনা করতেছে আমরা তাদের দেখতে চাই। আর আমরা কঠিন হস্তে এদেরকে প্রতিহত করব। এই সন্ত্রাসী শাহীন ভূমিদস্যু ওর বাড়ির ভিতরে আমার আত্মীয়ের জায়গা জবরদখল করে 10 শতক জায়গা দখল করে রাখছে এবং কি এই সন্ত্রাসী শাহীনের অত্যাচারে এই নিপীড়নে এই এলাকার সাধারণ মানুষ বিএনপি যারা করে তারা শান্তিতে ঘুমাইতে পারে নাই। আমরা যারা এই সন্ত্রাসী ফ্যাসিস্ট সরকারের দোষরদেরকে সহযোগিতা করতেছে, এদের ব্যবসা বাণিজ্য গুলো পরিচালনা করতেছে, আমরা তাদেরকে এক বিন্দু পরিমাণও ছাড় দেব না। কঠিন হস্তে বাড়িতে আওয়ামী লীগের হাসিনার ক্যাডার বাহিনী শাহীনের বাড়িতে অবস্থান করছি আমরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল ঐক্য হই এখানে গতকাল রাতে শাহীন বাড়িতে আসে। তার বিভিন্ন রাজনীতিবিদদের হাত ধরে, ঠিক আছে, ও বাড়িতে আসা যাওয়া করতেছে। এটা আমরা শুনে সাথে সাথে অবস্থান নিচ্ছি। কিছুক্ষণ গতকাল রাত্রে খবর পাইছি আওয়ামী লীগের দোসর 12 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেকেন্ড হ্যান্ড কমান্ড সন্ত্রাসী শাহীন গতকাল রাত্রে বাড়িতে আসছে। আমরা এর প্রতিবাদে ওনাকে ধরার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মান্যগণ্য নেতৃবৃন্দ সকলেই মিলে আমরা এখানে অবস্থান করছি এবং ওর বিভিন্ন কার্যকলাপ আমাদের এই 12 নম্বর ইউনিয়নে অন্তত 200 ফুলের নামে কতগুলো মামলার বাদী শাহীন, সেটা আপনারাও জানেন। এই বাড়ি থেকে সমস্ত অস্ত্র কারখানা, সমস্ত ইনজাম এই বাড়ি থেকে পরিচালনা হতো। এর প্রতিবাদে আমরা প্রশাসনের কাছে আমরা এটা অবগত করব কিছুক্ষণের ভিতর, যাতে আগামী দিনে এই শাহীনের বাড়িতে যতগুলো সন্ত্রাসী অবস্থান করে, এই বাইরের কিছু বহিরাগত লোক বর্তমানে এই 2-1 দিন আমরা শুনতেছি আনাগোনা করতেছে। ওনার এখানে খামার টামার আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। এর ব্যবসা বাণিজ্যগুলো কিছু ভূমিদস্যু এখানে পরিচালনা করে। এরা কারা, জনসমক্ষে আমরা এদেরকে নিয়ে আসবো। আর বিশেষ করে আমরা প্রশাসনকে আমরা চাচ্ছি যে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বিগত দিনে না বলে আবার যে বিএনপির পোলা বাহিনীরা 10 কোটি টাকার গরু নিয়ে গেছে আমার। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।